আরও নতুন ভিডিও দেখতে চান? তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ বিশ্ব বাংলা। কেন্দ্রীয় বাহিনী নিয়ে খুশি? পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে খুশি? একেবারেই নয়। কেন্দ্রীয় বাহিনীর দায় কার? কেন্দ্রীয় বাহিনীর দায় অবশ্যই কেন্দ্রীয় সরকারের, এবং তাদেরকে রুট মার্চ করিয়ে রাস্তা দেখানোর দায় রাজ্য সরকারের, রাজ্য পুলিশের। কেন্দ্রীয় সরকার এখানে কোনো দায় নেই, এটা রাজ্য সরকারের দায়। নির্বাচন কেন্দ্রীয় বাহিনী কোথায় ডিপ্লয়মেন্ট হবে? রাজ্য সরকার নির্বাচন কমিশনের দায়িত্বে যিনি আছেন, হ্যাঁ, তাহলে আপনারা ঘটা করে কেন্দ্রীয় বাহিনী চাইবেন। রাজ্য নির্বাচন কমিশন আমরা তো চাইবো আমরা রাজ্য যদি নির্বাচন effective না হয় কেন্দ্রীয় আমরা তো বাহিনী, চাইবো আপনারা চাইবেন সুষ্ঠু কেন? নির্বাচনের জন্য। পঞ্চায়েত ইলেকশনে যে পরিস্থিতি আপনারা তৈরি করেছেন, কেন্দ্রীয় বাহিনী বন্যা deploy করার বন্যা দায়িত্ব যেরকম কেন্দ্রীয় সরকারের, ঠিক একইভাবে তাকে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ, রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ, রাজ্য নির্বাচন কমিশন ওটাকে ইউটিলাইজ করবে। ওনাদের কিভাবে কোথায় নিয়ে যাবে, কিভাবে ব্যবহার আমি করবে, আপনাকে বলি, কোনটা আমি আপনাকে বলি, এর আগের সে পঞ্চায়েত ড্রাইভার রাজ্য নির্বাচন, সরকারের। এর আগের পঞ্চায়েত নির্বাচন যখন অলোক রাজ নামক ইনচার্জ হয়ে উনি পশ্চিমবঙ্গে এসেছিলেন, সেবার যদি আপনি পঞ্চায়েত নির্বাচনটা দেখেন, সেই পঞ্চায়েত নির্বাচনে কিন্তু বামেদের ভোট কমেছিল 10%। আসবো কারণ উনি সুষ্ঠু নির্বাচন করেছিলেন। আমি দেব না, উত্তর আমাকে এগিয়ে নিয়ে দাও। সিপিএম এর ভেঙে দিয়েছে। আমি এগিয়ে নিয়ে যাবে। এই সারাদিন ধরে এটা চলতেই থাকবে, যদি আমাকে কিন্তু একটা জায়গায় থামতে হবে। আমি বলছি 30 টাকা দিয়ে অন রেকর্ড 30 টাকা দিয়ে রায়গঞ্জের ইসলামপুরের একটি গ্রামে বুথ সভাপতি, আপনাদের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি গতকাল রাতে 30 টাকা সবার ভোটারদের হাতে হাতে দিয়েছেন। ভোটাররাও সেটা স্বীকার করেছে এবং বুথ সভাপতিও স্বীকার করেছেন। সাফাই হিসাবে বলেছেন, আমি মুড়ি চানাচুর খাওয়ার জন্য দিয়েছিলাম। ঠিক আছে, তো মুড়ি চানাচুর খাওয়ার জন্য উনি 365 দিন সময় পেলেন না, হঠাৎ করে ভোটের আগের দিন 30 টাকা দিয়ে, এটা কি? দেখুন, আপনার এই উত্তরটা দেওয়ার আগে দুটো কথা বলতেই হবে, নাহলে লোকে ভাবে আমার কাছে উত্তর নেই বোধহয়। আলিপুর, আমাকে একটু বলতে দেবেন, আপনাদের কারোর সময় আমি আটকাইনি একবার। হ্যাঁ, আলিপুরদুয়ারে বিজেপি যাকে ক্যান্ডিডেট করেছে তার নাম হচ্ছে জন বার্লা। এই জন বার্লা 2017 সালে যখন দার্জিলিং উত্তপ্ত, বিমল গুরুং যখন আপনাদের কলকাতায় দিলীপ ঘোষদের সাথে মিটিং করে দার্জিলিং গিয়ে অশান্তিটা শুরু করলেন, ঠিক সেই সময় আদিবাসী এবং গোর্খাদের নিয়ে একত্রিত করে বিজেপির পতাকা নিয়ে যিনি গোর্খাল্যান্ডের সমর্থনে গলা তুলেছিলেন, তিনি হচ্ছেন জন বার্লা। তাকে আলিপুরদুয়ারে বিজেপি ক্যান্ডিডেট করেছে। বিজেপি দার্জিলিংয়ে কাকে ক্যান্ডিডেট করেছে? রাজু বিস্ট, যিনি পশ্চিমবঙ্গে কটা লোকসভা আসন তাই জানেন না, ঢুকেই বলে দিয়েছিলেন 50টা লোকসভা সিট। এই রাজু বিস্ট, আমার একটা কথা বলুন তো, 2014-তে নয়, 2014-এ আপনাদের ক্যান্ডিডেট করতে হলো SS আলুওয়ালিয়াকে, যিনি দার্জিলিংয়ের লোক নন। আপনারা আবার একজনকে ক্যান্ডিডেট করলেন, যাকে মণিপুর থেকে তুলে এনে দার্জিলিংয়ে বসালেন। আপনাদের কি দার্জিলিং থেকে ভূমিপুত্রের অভাব বোধ করছিলেন আপনারা? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, একটা আজ অব্দি তথ্য খুঁজে পাইনি যেখানে দার্জিলিংয়ের সমস্যা নিয়ে SS আলুওয়ালিয়া সংসদে গিয়ে কথা বলেছেন। দার্জিলিং নিয়ে কোনো প্রশ্নই তোলেননি, শুধুমাত্র নরেন্দ্র মোদীর বক্তব্যে বলে নিতে দিন না, আপনার সময় বলিনি দাদা, আপনার সময় বলিনি, একটু বলে নিতে দিন। বাইচুং ভুটিয়া গোর্খাদের প্রতিনিধি ছিলেন প্রথম কথা, এবং আজকে যাকে ক্যান্ডিডেট করা হয়েছে অমর সিং রায়, তিনি দার্জিলিংয়ের ভূমিপুত্র। এবার আমাকে একটু বলতে দিন, যখন পাহাড় অশান্ত, তখন SS আলুওয়ালিয়াকে পাহাড়ে দেখা যায়নি। পাহাড়ের মানুষের তার বিরুদ্ধে ক্ষোভ, তারা প্রশ্ন তুলছিলেন। তাদের এইটা নিয়েও ক্ষোভ ছিল যে আমাদেরকে যেই গোর্খাল্যান্ডের মূলটা দেখানো হলো, সেই গোর্খাল্যান্ডের কি হলো, কোনো উত্তর পাওয়া যায়নি। তারপরে বিজেপি কি করলো, তাকে সন্তর্পণে বর্ধমানে শিফট করে এখানে নিয়ে এলেন অন্য একজনকে। এখনই বলছেন আমাদের সর্বভারতীয় দল কাকে কোথায় দেওয়া হবে, তাহলে বাবুল সুপ্রিয়কে চেঞ্জ করলেন। বিমল গুরুং তো দিদির কাছে, হ্যাঁ, ততক্ষণই যতক্ষণ বিমল গুরুং রক্তক্ষয়ী আন্দোলন শুরু করেননি, শুনুন, তা তো সবাই স্বীকার করবেন। না, সে মুকুল রায়, আমি বলি ওরম বললে হবে না, ওরম বললে হবে না। বিমল গুরুং দিদির কাছে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিলেন, জানি। ভারতী ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিলেন, মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়, যারা মা ডেকেছেন তারা সবই আউট হয়ে গেছেন। আউট হয়ে গিয়ে আপনাদের মুকুল রায়, আপনাদের দিলীপ ঘোষ ভারতী ঘোষের বিরুদ্ধে অভিযোগ করলেন, মদ পাওয়া যাচ্ছে বাড়ি থেকে কয়েক লিটারের ফরেন লিকার, কোটি টাকা সোনা, বলেছিলেন মা, তিনি কোথায় যাচ্ছে? ওনাকে যারাই মা ডাকে তাদেরকে, আরে বাংলার 10 কোটি মানুষ ওনাকে মা ডাকে, কি বলবেন আপনি? যখন সিদ্ধি হয়ে কি বলবেন? ছুড়ে ফেলে দেন।
কে কাকে ছুড়ে দিদির এই ফেলেছে হচ্ছে চরিত্র। কে কাকে ছুড়ে ফেলেছে দিদির এইটা বোঝা উচিত। আচ্ছা আপনি বলতে চাইছেন তার মানে বিমল গুরুংয়ের আজকে যারা রক্তক্ষয়ী পুরনো আন্দোলন কর্মী, সঠিক ছিল আজকে যারা তার মানে পুরনো বাংলার কর্মী, মানুষ পুরনো শুনছেন কর্মী, আপনি তাদের বলতে কোনো চাইছেন একটা অস্তিত্ব বিমল নেই। গুরুংয়ের রক্তক্ষয়ী আন্দোলনকে আপনি গুরুতর সমর্থন অভিযোগ করেন। তুলেছে, না, না, গুরুতর না, অভিযোগ তুলেছে। না, 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 স্যার, না, স্যার, আপনি শুনতে হবে, বলতে প্রশ্ন শুনতে হবে, আপনি গুরুতর তাহলে অভিযোগ বলতে তুলেছে। চাইছেন বিমল গুরুংয়ের গুরুতর অভিযোগ রক্তক্ষয়ী আন্দোলনকে আপনি সমর্থন করেন। গুরুতর কারণ অভিযোগ। ওই আন্দোলনটা করার পরই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তিনি আউট হয়ে গেছেন, তাতে আপনার সমস্যা, এটা নাকি বেইমানি। তার মানে আপনি সমর্থন করেন বাংলার মানুষের সাথে উলঙ্গ হয়ে গিয়েছেন আপনারা। ফাঁসানো হয়েছে। হ্যাঁ? বিমল গুরুং তো গোর্খাল্যান্ড চেয়েছিল, অমিতাভ সমর্থন মালিককে করে। খুন করলো যারা। খুন করেনি। কি বলছেন আপনি? খুন করেনি, এটাকে মিথ্যা আপনি- বলে ফাঁসানো আপনি হয়েছে। ছিলেন ওখানে না দিলীপ ঘোষ ছিলেন ওনার সঙ্গে? মানে আপনারা কি প্ল্যানিং প্লটিং আপনি করছিলেন? ছিলেন কি ওখানে? অমিতাভ না না আসবো। ওখানকার যারা পুলিশ অফিসাররা তারা তো বলেছে আমি আসবো। যে বিমল গুরুং পালানোর দেখুন, সময় তার বাইকের পেছনে বসা লোকটি গুলি চালাচ্ছিল। কিন্তু বাংলার মানুষের কোনো কি ভরসা নেই। সর্বনাশা না, না, কথাবার্তা না, বলছেন পুলিশ- আপনারা? পুলিশ কিন্তু দলাদশে বিমল পরিণত গুরুং হয়ে গিয়ে গেছে। অশান্তি শুরু করেছিল পুলিশের কিনা? উপরে বাংলার আচ্ছা আপনি মানুষের অমিতাভ কোনো মালিক ভরসা বাদ নেই দিন, দাদা। বিমল গুরুং বাংলায় দার্জিলিং এ কোনো অশান্তি গণতন্ত্র শুরু বলে করেছিল কিছু নেই। কিনা? গণতন্ত্র বলে অনির্দিষ্টকালের কিছু জন্য নেই। বম দেখেছিল কিনা? গণতন্ত্র বলে ভানুভবনে কিছু আগুন নেই। জ্বালিয়েছিল ওই কিনা? কথা বলবেন না পুড়িয়েছিল আপনারা। কিনা? আচ্ছা, আপনারা বিমল গোর্খাল্যান্ডের আজকে দাবিতে আগুন মিছিল জ্বালিয়েছেন করেছিলেন কিনা? আচ্ছা, বাংলায় বিমল আজকে আগুন আমি জ্বালিয়েছেন আপনারা। থামাতে হবে। বিমল গুরুং তিনি আইনত subject আমি বিমল গুরুং না, সাবজেক্ট যেহেতু দার্জিলিং আছে অবশ্যই অতটাও নয়। বিমল গুরুং তিনি ভোটে অংশগ্রহণ করতে পারছেন না, তিনি চেয়েছিলেন বিজেপির হয়ে প্রচার করবেন। যাই হোক, আমি আপনাকে বলছি বিমল গুরুং সাবজেক্ট আমি বলছি কেন বলছি, দার্জিলিং যেহেতু আজ কেন্দ্র রয়েছে। বিমল গুরুং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে মা ডেকেছিলেন, আপনি বলেছিলেন, আমরাও জানি। এখন তিনি নেই, ঠিক আছে। আপনি বলুন, আপনি গোর্খাল্যান্ডকে সমর্থন করেছিলেন, আপনি বিজেপি, আপনার গোর্খাল্যান্ডকে সমর্থন করেন? ভারতীয় জনতা পার্টি গোর্খাল্যান্ডকে কোনোদিন সমর্থন করেনি। গোর্খাল্যান্ডের বিষয়টা মানে শুধু গোর্খা থেকে ভোটটা নেওয়ার জন্য সমর্থন তাহলে করেন? মিছিলে উঠেছিলেন কেন গোর্খাল্যান্ডের দাবিতে? আপনাদের এই গোর্খা- রাজু যে মিছিল দাঁড়ান, করলো সেই দাঁড়ান, জনবাংলাকে আমার ক্যান্ডিডেট কথাটা করলেন বলতে কেন? দিন, কথাটা বলতে দিন। মানুষকে আমরা বিভ্রান্ত করবেন না। গোর্খাল্যান্ডকে সমর্থন করিনি। আমরা বলেছি, কেন্দ্রীয় সরকার বলেছে, বিজেপি সেন্ট্রালে বিজেপি সরকার বলেছে, আমরা এই গোর্খাল্যান্ডের ব্যাপারটা বসে আলোচনার মাধ্যমে রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে বসে আলোচনা করতে করতে দাঁড়িয়ে মিছিল কেন করলেন পতাকা নিয়ে? গোর্খাল্যান্ডের বসা থেকে দাঁড়িয়ে বললেন কেন গোর্খা বসায়? মুক্তি মোর্চার মানুষকে যারা clear করুন। প্রতিনিধি আসেন এবং রাজ্য সরকারের প্রতিনিধি থেকে, কেন্দ্র সরকারের প্রতিনিধি থেকে এই জিনিসটা সমস্যার গোর্খাল্যান্ডের সমস্যার আসবো, সমাধান করা আসবো, হবে। আসবো, কিন্তু আসবো। দিদি কি করলেন? আপনারা পতাকা নিজের নিয়ে স্বার্থ মিছিল সিদ্ধির করলেন জন্য- কেন 2017-য়? নিজের এই স্বার্থ রাজু সিদ্ধির বিসকে জন্য- ক্যান্ডিডেট করলেন কেন? জনবাল্লাকে ক্যান্ডিডেট করলেন কেন? নিজের স্বার্থ সিদ্ধির যিনি জন্য গোর্খাল্যান্ড তারা বন্ধু ডাক দিতে দিতে মিছিল করেছিলেন তাকে এই ক্যান্ডিডেট করলেন কেন? বিনোদ আমাদের আপনি তো এই নেতৃত্বে- সহজ প্রশ্নটার বিনোদ উত্তর আমাদের দিচ্ছেন না। নেতৃত্বে মানুষ বুঝতে দিলীপ পারছেন ঘোষের উপর ইনি হামলা এড়িয়ে হয়েছে, যাচ্ছেন। আপনারা নিজেরা আপনারা ফুটেজ বুঝতে দেখেছেন। পারছেন ইনি কিভাবে এড়িয়ে যাচ্ছেন প্রশ্নটা। বিনয় তামাঙের নেতৃত্বে লক্ষ্মী পুজো দিন, লক্ষ্মী পুজো দিন। মিছিল করেছিলেন, উনি উত্তর দিতে পারছেন না। অর্থাৎ মানসিকভাবে আজও দিলীপ ঘোষ সমর্থন আমাদের করেন নেতা, তারা। রাজ্য বাংলার সভাপতি, শত্রু ভারতীয় প্রদেশ জনতা পার্টি। সভাপতি, ওনার উপরে আপনারা হামলা করেছেন। বিনয় তামাঙের নেতৃত্বে গত বছর লক্ষ্মী পুজোর দিন কিন্তু হামলা হয়েছিল বলে অভিযোগ করে। একদম ঠিক বলেছেন, হয়েছিল। বিনয় তামাং কিন্তু বিমল গুরুংয়ের নেতৃত্বাধীন একটা দলে কাজ করতেন। তিনি বিমল গুরুংয়ের, আমাকে বলতে দেবেন, তিনি বিমল গুরুংয়ের নেতৃত্বে কাজকে পছন্দ করছিলেন না বলেই তিনি আলাদাভাবে বেরিয়ে চলে আসেন এবং বেরিয়ে তার একটা- সমস্ত কর্মী একটা সমর্থন তার সাথে থাকে সভাপতি বলেই- আমরা হামলা আসবো, করবেন। আমাকে একটা কথা বলুন। আমি আসবো, এটা পুরো আমাকে একটা কথা বলুন। এইভাবে- দিলীপ বাবু তো আক্রান্ত হয়েছিল আপনাদের বিমল গুরুংয়ের লোক আর তারা। নয়, আর নয়, দেবাংশু, দিলীপ বাবু দার্জিলিং এ 100 মিটারের রেসে দৌড়ালেন তা আপনাদের দেবাংশু, কর্মীদের দেবাংশু, জন্য। দিলীপ বাবু আর দৌড়েছেন। আপনাদের বলুন, মুকুল রায় কাছে দেবাংশু, রাস্তায় গরু থামতে হবে, গুটিয়ে দিচ্ছে, এই দেবাংশু। গোষ্ঠীদ্বন্দ্বের দায় আমাদের? না, না, দেবাংশু। মুকুল রায়কে গরু গোটাচ্ছে, এই গোষ্ঠীদ্বন্দ্বের দায় আমাদের? আজকে গরু, মুকুল রায়কে ঝামেলা আছে। গোষ্ঠীদ্বন্দ্বের দায় আমাদের? তৃণমূলের দিলীপ গোষ্ঠীদ্বন্দ্ব, ঘোষ, মুকুল রায় মারামারি করছে, তার দায় আমাদের? দিদি যেখানে আজকে জনসভা করতে গেছেন, না, না, টিভিতে হয়নি, দেখাচ্ছে। না, না, ওটা, না, না, না। বলুন নরেন্দ্র মোদী কেন বলছেন তিস্তার জল দিতে হবে বাংলাদেশকে? আমি বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আজকে দেবো না। ঝামেলা আছে, দিদির তিস্তার জল সামনে বাংলাদেশকে যে উত্তরবঙ্গ আমাকে সিদ্ধ হবে। আমাকে দিদির সামনে সায়ন, দিদির যে সায়ন, সামনে। সায়ন, আপনি এই কথা বলছেন। দেবাংশু থামা, এরকম ভাবে হয় না। তাহলে অনুষ্ঠানটা আমাকে বন্ধ করতে, আমি যাব। দেবাংশু, বিমল গুরুং, যাই হোক, দিলীপ ঘোষ, আজকের ভোটটা নিয়ে আমি তোমায় বলি, জলপাইগুড়িতে দরজা বন্ধ করে একটি বুথে ভোট গ্রহণ চলছে, দরজা বন্ধ করে ভোট গ্রহণ চলছে এবং বাইরে আগ্নেয়াস্ত্র নিয়ে ভোটারদের ভয় দেখানো হচ্ছে, এটা আমরা দেখতে পেয়েছি। কখনো 30 টাকা দেওয়া হচ্ছে, বুথ সভাপতি, আপনাদের বুথ সভাপতি অন রেকর্ড ক্যামেরার সামনে বলছে, কখনো ভয় দেখানো হচ্ছে, এসকর্ট করে ভোটারদের নিয়ে যাওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সকাল থেকে প্রচুর খবর। এই যে বুথ বন্ধ করে ভোট গ্রহণ হচ্ছে, সেখানে কিন্তু সত্যি কেন্দ্রীয় বাহিনী নেই। এবার কী কারণে নেই সেটা আলাদা প্রশ্ন, সেটার দায় নিশ্চয়ই আপনাদের নয়, কেন্দ্রীয় বাহিনী নেই। কিন্তু এই যে ভোট গ্রহণ হচ্ছে, এটাকে আপনি কী বলবেন? ভোটের নামে প্রহসন? না না না, এই যে 30 টাকার কথাটা বললেন, এটা দুটো দিক হতে পারে। একদিক
উনি বললেন আমি মুড়ি চানাচুর খাওয়ার জন্য দিয়েছি। আপনি কি করে নিশ্চিত হচ্ছেন যে ভোটের আগের দিন নির্বাচনে কে কোন বুথে বসবেন সেই রণকৌশল ঠিক করতে মিটিং এর পরে তাদের দাদা টিফিনের পয়সা এতদিন দেওয়া কেন হয়নি? মুড়ি ভোটারদের বাড়ি বাড়ি কি বলছেন দাদা? ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে 30 টাকা করে দেওয়া হচ্ছে কি? না না আপনি দেওয়া হচ্ছে তো, মুড়ি আমি আর ওটাই চপ বলতে খাওয়াবেন। চাইছি যাদের বাড়িতে দেওয়া হচ্ছে তারা তৃণমূল কংগ্রেস কর্মী কিনা এই ব্যাপারে কি করে নিশ্চিত হচ্ছে? প্রথম কথা। দ্বিতীয় কথা আমি যেটা বলতে তৃণমূল চাইছি, কংগ্রেস কর্মীদের থেকেও 30 টাকা দিয়ে ভোট কিনতো যে না, রাজ্যের না, শাসক ভোট দলের কেনা তাহলে কেন? আপনারা কি এত উন্নয়ন উন্নয়ন করা করেছে? হবে? না, ওই গ্রামের এরকম পঞ্চায়েত হতেই পারে, সদস্য কি উন্নয়ন এরকম হতে পারে, করেছে? আমি ওটা বলছি 30 না। টাকা করে দিয়ে আমি ভোট বলছি কিনতে হচ্ছে। মুড়ি চানাচুরের কথাটা উনি বলছিলেন যদি সত্যি হয়, এবং বাকি বলছি যদি সত্যি না, একদম না, সত্যি। আমি যদি বলছি, সত্যি দায়িত্ব কি নেই। যদি দেখাচ্ছে এটা এটা live? সত্যি, আমি বলছি কি এই ঘটনাটা হলেও এটা নিন্দনীয় ঘটনা। পঞ্চায়েত সদস্য নির্বাচন নিজে কমিশনের স্বীকার তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে এবং আচ্ছা। দল এটাকে স্বীকার আমি করে বিশ্বাস নিয়েছে। করি কোনোভাবে সমর্থন করে, এবং একটা বুথ সভাপতি কোনো যদি কাজ করে থাকেন তার দায় গ্রহণ এবার করবে। আপনি বলুন, এবার আপনি বলুন। নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে। চপ যদি শিল্প হয়, তাহলে মুড়ি চানাচুর শিল্প হবে না? তার বলবে এটা মিথ্যে কথা। আচ্ছা দাদা এটা মিথ্যে কথা। না, না, নরেন্দ্র, এটা মিথ্যে কথা। পকোড়া বলেছে। পকোড়া মিথ্যে কথা। পকোড়া বলেছে। না, দেখুন উনি বলছেন মিথ্যে কথা। পকোড়া বলেছে। মমতা ব্যানার্জি বলেছেন চপ ভেজে বাবা, তিনতলা বাড়ি সিন্ডিকেট করা যায়, চপ হচ্ছে বলেননি যুব তৃণমূলের সমাজ শিল্প। চপ ভাজো, ওই কিন্তু সিন্ডিকেট নরেন্দ্র মোদী চপ বলেছেন যুব শিল্প। সমাজ পকোড়া ভাজো। পশ্চিমবাংলায় নরেন্দ্র 30,000 মোদী কোটি টাকা আসছে, নরেন্দ্র মোদী 50,000 কোটি ডিক্টেট টাকা করেছেন না, 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 পকোড়া না। ভাজো। আমি একটা শিল্প আজও আসেনি। সায়নকে বলে দিই, সায়নকে বলে দিই, সায়নকে বলে দিই, দার্জিলিং থেকে পকোড়া সব বিষয়ে আপনি মিথ্যে বললেন, মানুষ আপনি বুঝে এটা গেছে। বলুন। মমতা আমি ব্যানার্জি এই ভিডিওটা আপলোড হলে আগে সিঙ্গুরে কমেন্ট বক্সে শিল্প হচ্ছে। আপনাদের এই সিঙ্গুরে ভিডিওটা শিল্প হওয়ার কথা নয়, সিঙ্গুরে তো শিল্প হওয়ার কথা সিঙ্গুরে নয় তো। জমি তো জমিতে সিঙ্গুরে কি শিল্প হওয়ার হচ্ছে? কথা নয় তো। চাষিরা বলছে আমরা জমির এই সিঙ্গুরে শিল্প হওয়ার কথা নয় তো। আমি আসবো, ইট পাথর বালি, আমি আসবো জলপাইগুড়ি, চাষ করবো আমরা। জলপাইগুড়ি দেবাংশু এড়িয়ে গেলে হয় না। না 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 আমি এড়াচ্ছি না, বলুন। জলপাই এড়িয়ে যাচ্ছেন? না, আমি 229 বিজেপি নই, আমি এড়িয়ে যাই না, সত্যের মুখোমুখি হওয়ার আগে ক্ষমতা আসলে রাখি, দেখে বলুন। ভোট করে জলপাইগুড়িতে, জলপাইগুড়িতে 229 এবং বলতে দিতে হবে, বলতে দিতে হবে, বলতে দিতে হবে প্লিজ। জলপাইগুড়িতে দরজা বন্ধ করে বুথের মধ্যে ভোট গ্রহণ চলছে, ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে আমরা যেখানে বলো, মহিলারা অভিযোগ করছে যে ওনাদের পছন্দ মতো এজেন্ট, এবং সেখানে শুধু তৃণমূলেরই এজেন্ট, ঠিক আছে, বাইরে রিভলভার নিয়ে ভীতি প্রদর্শন করছে। কি বলবেন রাজ্যের আইন শৃঙ্খলা? এটা কিন্তু গুজরাট, আপনি যে যে রাজ্যের কথা বললেন বলে দিই, ধরিয়ে দিই, রাজস্থান, হ্যাঁ বিজেপি পাল্টে গেছে, উল্টে গেছে, কিন্তু এটা কোথাও দেখা যায়নি। আসামে কদিন আগে পঞ্চায়েত নির্বাচন না, আপনি হয়েছিল। জলপাইগুড়িটা বলুন। না ঠিক আছে, আপনি যেহেতু গুজরাট বললেন আমি আসাম বললাম। আসামের পঞ্চায়েত নির্বাচনে 2 জন মানুষ মারা গিয়েছে, ওই আবারও বললাম ন্যাশনাল পশ্চিমবঙ্গে 100 জন মানুষ মারা গেছে। আচ্ছা না আমি বলছি যে হয়নি কোথাও বললেন তো সেই কারণে পশ্চিমবঙ্গের রাজনীতি। আচ্ছা, আজকে যেটা হচ্ছে বলুন। আজকের কথাটা বলি। আপনি বললেন আমার তো তাহলে প্রশ্নটা সেই বেসিক জায়গায়, এত কেন্দ্রীয় আসামে বাহিনী, গিয়ে দিদি কেন্দ্রীয় এত বাহিনী প্রচার করে করলেন, কি হলো? শূন্য নিয়ে আস্তে আসলেন, আস্তে, এত পঞ্চায়েত সদস্য নিয়ে আসতে পারলেন না। জলপাইগুড়ি উত্তরটা দিতে দিন। আমি দেখুন আমি বলছি যে এই যে আপনি যে ঘটনাটা বললেন দরজা বন্ধ করে করা হচ্ছে, এটার অভিযোগ যদি তৃণমূলের বিরুদ্ধে থাকে, আমি জানতে চাইছি এক্ষেত্রে নির্বাচন কমিশন কি করছে? সেন্ট্রালের নির্বাচন কমিশন আন্ডারে হচ্ছে তো, কেন্দ্রীয় বাহিনী কি করছে? আমরা তো বলছি যদি কেন্দ্রীয় আমরা তো এইটাই বলেছিলাম, আমরা প্রথম থেকে এইটাই বলছি যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যদি ভোট করা হয় সেক্ষেত্রে বিজেপির পক্ষে একটা ম্যানিপুলেশনের সুযোগ থাকবে, যেটা জলপাইগুড়ি ধূপগুড়িতে অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় বাহিনী নাকি বাড়ি বাড়ি গিয়ে বলে বেরিয়েছে বিজেপিকে ভোট দিতে হবে। দেখাবেন রাস্তা, লোকাল পুলিশ কি করছে, এখানে সন্ত্রাস হচ্ছে, ওইদিকে ঘুরে দেখুন চলে যাচ্ছে। আমি বলছি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিজেপিকে ভোট এটা দেওয়ার জন্য সেন্সিটিভ ম্যানিপুলেট করা। এলাকা। কংগ্রেসের ওই রাস্তা দিয়ে বন্ধু ঘুরিয়ে বলছেন চলে আপনার কাছে যাচ্ছে। কোনো প্রমাণ আছে? সেটা আপনার মতন অর্থাৎ- ছেলে ভাজা চপুরি খাওয়া অন্ধ প্রতিনিধিত্ব নয়। অর্থাৎ অর্থাৎ বাম, কোনো নেই, বিজেপি, আপনার কোনো কংগ্রেস অর্থাৎ নেই। সবাই আপনি দাদা আপনাদের 19 তারিখে আপনারা- 19 জানুয়ারি স্টেজে হ্যাঁ, কিন্তু আপনারা ধোয়া আপনাদের তুলসী পাতা। দিদির পাশে কিন্তু কংগ্রেসের আপনারা ধোয়া প্রতিনিধি তুলসী ছিলেন। পাতা। একবার 21 দলের আমরা মহাজোট, দিদির কথা বলছি, মহাজোট একবার ভোট আমরা হয়ে গেছে, চালানি করে মহাজোট আমরা একবার ভোট হয়ে গেছে। আমরা তুলসী পাতা নয়। বিজেপির মন্ত্রী হয়েছে, দিদি বিজেপির মন্ত্রী দিদির হয়েছে। রেস পাচ্ছে, নরেন্দ্র মোদীর সাথে দিদির আপোষ করবেন। চোর মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদীর সাথে আপোষ দিদি করবেন। দিল্লির মুখ্যমন্ত্রী, নরেন্দ্র মোদীর দিদি সাথে আপোষ দিল্লির করবেন। প্রধানমন্ত্রী হবেন। আর রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর রাহুল সাথে গান্ধীকে আপোষ দিদি করবেন। মাল দেওয়া দিচ্ছেন না, প্রচার করছে, বাংলার বাংলা রাজস্ব দিচ্ছেন না। সব থেকে বেশি হয়। আস্তে আপনাদের আস্তে। রাহুল গান্ধী দেখলে আপনার রাহুল লজ্জা গান্ধী হয়ে যাবে। আস্তে আস্তে। রাহুল গান্ধী লজ্জা হয় না? না, কারণ আপনাদের আস্তে দিদি আস্তে। বলে দিয়েছে, রাহুল গান্ধীকে। আস্তে আস্তে। আপনাদের রাহুল গান্ধীকে কালীঘাটে এসে পায়ে পড়তে হবে। 23 তারিখের পর রাহুল গান্ধীকে 23 তারিখের পর কালীঘাটে এসে পায়ে পড়তে হবে। বাড়ির মালিক মালিক হয়। রাহুল গান্ধীকে রাহুল 23 গান্ধীকে তারিখের পর পায়ে পড়তে হবে। পায়ে পড়তে হবে। সবার অনুমতি দেওয়া হবে। পায়ে পড়তে হবে। দুজনে তো পারবে না। রাহুল গান্ধীকে দিদি সমর্থনটা দিন, নাহলে আবার প্রধানমন্ত্রী হবে না। ওই 20টা 22টা নিয়ে যান, দিল্লি চলো। 2011 ক্ষমতায় এসছেন আর 2009 অতগুলো সিট পেয়েছেন আমাদের দয়ায়, আমরা জোট করেছি বলে। আপনি দয়া আমাদের ছিলেন। দয়া পড়ে- হ্যাঁ, আপনি আমাদের দয়া। দয়া। আমাদের দয়া। আবার আমাদের দয়া। দয়া। আমাদের দয়া। আমাদের দয়া।
হয়ে পড়ে। 16 দেখা দেন তো। আরে 16 দেখা দেন তো। তৃণমূল কংগ্রেস এখন ভালো বলে বলছে শুরু করে বছর ধরে দেশ পার্টনার ছিলাম আমরা মানুষের পার্টনার তৃণমূল সারদার মানুষের আপনারা খেয়েছেন টাকা কেন্দ্রে কেন সেবি ইউজ করে সারদাকে বন্ধ করতে পারেননি কেন সেবি ইউজ করে যা পরিস্থিতি আমি আর অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমি শেষ একটা প্রশ্ন সেবি কেন্দ্রীয় সরকারের না, অধীনে ভুলে please, যাবেন না দেবাংশু, 70 বছর ক্ষমতায় ছিলেন দেবাংশু, please। আর আপনাদের বন্ধু বামফ্রন্ট ছিল রাজ্যে কি please, করেছেন কি please, করে 80 থেকে 11 সাল অবধি লুটলো সারদা প্লিজ চোর কারা চোরের মায়ের বড়গলা দিল্লিতে কি করে আরে আমাদের আমাদের দিতে হবে। 80 সালে পরিবার জন্ম দিল্লিতে কি করে বামফ্রন্টের প্রতিনিধি আপনাদের পার্টি অফিসে ছিল আমি কিন্তু আমি কিন্তু অনুষ্ঠানটা থামাতে বাধ্য হচ্ছি। এরকম ভাবে একটা অনুষ্ঠান চলতে পারে না। ঠিক আছে, সবাই সবার কথা বলুক, নিশ্চয়ই তর্ক বিতর্ক হবে, কিন্তু এমন একটা পর্যায়ে গেলে যারা দেখবেন, দেখুন এটা বুঝতে হবে, সবাইকেই বলছে এটা বুঝতে হবে। এরকমভাবে এটা ক্লাব স্টুডিওটাকে ক্লাব ঘর বানালে হবে না। ঠিক আছে, আমি শেষ প্রশ্ন, আমি একদম প্রত্যেকের কাছ থেকে উত্তর নেবো, প্লিজ কেউ ইন্টারাপ্ট করবে না। এক কথা উত্তর দেবেন, 5 সেকেন্ড করে, 5 থেকে 6 সেকেন্ড করে টাইম পাবেন। ঠিক আছে, আপনারা পুরুলিয়ায় পঞ্চায়েত নির্বাচনের মধ্যে একটা ঘটনা ঘটেছে, তার দায় এড়াতে পারেন? কোন ঘটনার কথা বলছেন? পঞ্চায়েত নির্বাচনের পরে অভিযোগ উঠেছিল বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। না আপনি আমার একটা কথা বলুন, তৃণমূল কংগ্রেসে কেউ যদি কাজটা করেও থাকেন তিনি লিখে না, তৃণমূল কংগ্রেস করে থাকছে সেটা আমি তো বলতে পারি না ওনারা অভিযোগ তো করেছেন, আমি সেটাই বলছি সংক্ষেপে। কিন্তু তিনি আবার পিছাই নাকি লিখে দিয়ে গেছেন যে বিজেপি করি বলে আমাকে এই করা, মানে আমি বিজেপি করিস বলে এই করা হলো। শুনুন, এতটা বোকা বাবা বাংলার মানুষকে ঠিক নয়। এখন বিজেপি সিম্প্যাথি কুড়ানোর জন্য নিজেদের কর্মীদের হত্যা করেছে, ঠিক যেমন ভাবে হাত পা গুটিয়ে বসেছিল পাকিস্তান ঢুকে 42 জন সেনাকে মেরে গেছে, 5টা নোটিফিকেশন হয়ে গেছে। আমার দেশের বিরুদ্ধে বলবেন না, এই কাজ আমরা এটা করবেন না। আমার দেশের বিরুদ্ধে মানে দেশের আপনারা 5টা নোটিফিকেশন সামলাতে পারেননি, 5টা নোটিফিকেশন পারেননি, পাকিস্তানটা সেনা বলে মারো, তার রক্তের রক্ত নিয়েছে, বলুন কেন্দ্র সরকার নিয়েছে, 42টা সেনা পাকিস্তানে ঢুকে মারার চান্স পাবো, আপনারা পাকিস্তানের দালালি করছেন। সবাইকে থামাবো, অনুষ্ঠান শেষ করবো। আমি একদম বাদিক থেকে যেরকম ভাবে শুরু করেছিলাম, আমি খুব উত্তপ্ত পরিবেশ আমরা বুঝতে পারছি, কিন্তু একটা সময় সবকিছু একটা সময় থাকে। নিশ্চয়ই আমি সবাইকে প্লিজ আপনারা খেলছেন না, চুপ করে বসে আছেন। কি করে 42 জন মূল্য আমাকে থামাতে হবে, আমাকে থামাতে হবে। আমি বারবার বলছি এটা একটা স্টুডিও। দেবাংশু সায়ন মানুষ দেখছে, দেবাংশু সায়ন, দেবাংশু সায়ন দুজনকেই বলছি এটা কিন্তু একদম শালীনতার পর্যায়ে ছাড়িয়ে যাচ্ছে। এটা নিশ্চয়ই আলোচনা হবে। আমি একদম শেষ বাদিক থেকে শুরু করেছি, বাদিক থেকেই শেষ করব। এক কথা উত্তর, কোনো কেউ মাঝখানে বলবেন না, এক কথা উত্তর দেবেন, কোনো যুক্তি চাইব না, কোনো যুক্তি দিতে হবে না, এক কথা উত্তর দেবেন। আজকে 3টে সিট কটা পাবেন, এবং 42 পশ্চিমবঙ্গে, আমি গোটা দেশের বিষয়ে যাচ্ছি না, এবং পশ্চিমবঙ্গে 42টা সিটের মধ্যে আপনারা কটা পাবেন প্রদেশ কংগ্রেস? রায়গঞ্জের সিট সম্বন্ধে আমরা যথেষ্ট আশাবাদী। বাকি দুটো কেন্দ্রে লড়াই হচ্ছে, মানুষ তাদের রায় দেবেন, সেটা আমরা নিশ্চয়ই জানবো। 42টা রাজ্যের 42টার মধ্যে রায়গঞ্জ, বহরমপুর, সংখ্যা বলুন, মালদা উত্তর, মালদা দক্ষিণ, সম্ভাব্য জেতার মতন সিট যেগুলো রয়েছে, জঙ্গিপুর, পুরুলিয়া, বসিরহাট, এগুলো খুব ভালো জায়গায় আমরা রয়েছি, ভালোভাবে জেতার মতন বসিরহাটে। হ্যাঁ, এবং বাকি জায়গায় দেখুন মানুষ তাদের রায় দেবে। ব্যাস শুনে নিয়েছি। সায়ন দাস বিজেপি আজকে 3টে সিটে কি হবে, এবং এক কথা উত্তর চাই, এবং 42টা সিটে কি হবে, এক কথা উত্তর চাই। 3টে দার্জিলিং, জলপাইগুড়ি এবং রায়গঞ্জ। 3টে লোকসভার আজকে নির্বাচন হয়েছে, দ্বিতীয় দফার নির্বাচন। আমরা জানি দ্বিতীয় দফা দার্জিলিং আমরা জিতবো, জলপাইগুড়ি আমরা জিতবো, রায়গঞ্জে হাড্ডাহাড্ডি লড়াই হবে, খুব কম মার্জিনে আমরা জিতবো।
আচ্ছা আমরা জিতবো 42টা আসনের মধ্যে 27টা পাবেন। আমরা 27টা 27টা পাবেন। 27টা আসন আমরা জিতবই জিতবো। মানে অমিত শাহর সঙ্গে আপনার কথা হয়েছে আর কি? হ্যাঁ অমিত মানে শাহর উনি সঙ্গে বাড়ি কথা দিয়েছে না, কিন্তু। আমাদের কার্যকর্তাদের পরিশ্রম, কার্যকর্তা যেভাবে মার খাচ্ছে তৃণমূলাতে মার খেয়ে আচ্ছা যেভাবে হয়ে গেছে দেবাংশু ভট্টাচার্য রাস্তায় কান পাতলে যা শুনতে পাচ্ছি, বলছে মাটি ধানের শীষ 42-এ 42। আজকে 3টে আজকে 3টে অবশ্যই 42-এ 42 মানে 3-0 হবে আজকে। একদম আগের দিনে একদম একটা 2-0 একদম একদম আমরা প্রত্যেকের সঙ্গে কথা বললাম এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। প্রত্যেক দলের প্রত্যেক প্রতিনিধিকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আমরা এই অনুষ্ঠান নিয়ে আবার আসবো, আপনারাও দেখতে থাকুন সংবাদ বিশ্ব বাংলার বিশেষ অনুষ্ঠান লোকসভায় লক্ষ্যভেদ।